হ্যালো এভরিওয়ান, এখন আমরা সলিউশন করব ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালের কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন। দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে, 66 মিটার গড় গভীরতা, 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠে ক্রিকেট দল এ ফিল্ডিং এবং বি ব্যাট করছে। একজন বোলার 100 কিলোমিটার/আওয়ার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে, ফলে বলটি বোলারের নিক্ষেপের বেগের সমান বেগ লাভ করে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড় শুরু করে। গত বলা আছে উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। সর্বাধিক উচ্চতা, তো আমরা বুঝতে পারতেছি এটা একটা প্রাসের সমস্যা আসছে। কেমন সমস্যা, যে এটা যদি একটা মাঠ হয়, ব্যাটসম্যান কী করতেছে, বল নিক্ষেপ করতেছে এবং বল ব্যাট করতেছে, এবং এটা কী করতেছে, এটা হলো যে এইরকম একটা গতিপথ নিয়ে হলো যে সামনের দিকে আগে যেতেছে, তাই না? এটা হলো আমাদের প্রাসের সমস্যা। যেখানে আমাদের একটা কী দেওয়া আছে, আদি বেগ হলো যে ভি নট দেওয়া আছে। ভি নটের মান বলা আছে কত, 100 কিলোমিটার/আওয়ার, এটাকে নিয়ে যেতে হবে মিটার/সেকেন্ডে। তারপর এখানে থিতা নোট মানে কোণের মান দেওয়া আছে, থিতা নোটের মান বলা আছে কত, 30 ডিগ্রি কোণ বলা আছে, ঠিক আছে। আর মাঠের ব্যাসার্ধ কয় মিটার, 66 মিটার বলা আছে। গত বলছে সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তার মানে আমাদের এই সর্বাধিক উচ্চতা এইচ এর মান নির্ণয় করতে হবে। সর্বাধিক উচ্চতার সূত্র আমরা যদি লিখি, আমরা সর্বাধিক উচ্চতার সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল টু, আমরা কত লিখতে পারি, এইচ ইজ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 2g। এখানে জি এর মান কত, জি এর মান 9.8। থিতা নটের মান আমরা কত পাইছি, দেখো থিতা নটের মান আমরা জানি 30 ডিগ্রি। ভি নটের মান আমরা জানি 100 কিলোমিটার/আওয়ার, কিন্তু এটাকে নিয়ে যেতে হবে কিসে, এটাকে নিয়ে যেতে হবে মিটার/সেকেন্ডে। তাহলে দেখো এখানে ভি নটের মানটাই হলো যে আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ভি নট ইজ ইকুয়াল টু 100, এটাকে কিলোমিটারকে মিটারে নিতে আমরা কি করব, আমরা হলো যে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে 100 কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করলাম, আর আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা যেহেতু পার আওয়ার আমরা কী করলাম, 3600 দিয়ে ভাগ করলাম। এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভি নোটের মান চলে আসবে, এবং ভি নোটের মান নির্ণয় করলে আসবে 27.78 মিটার/সেকেন্ড। এটা হলো আমাদের ভি নোটের মান। যদি আমরা ভি নোটকে কিসে, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে রূপান্তর করি, তাহলে এই মানটা হলো যে আমাদের আসে। তারপর আমরা এই যে 27.78 যে মানটা পাইছি, যে 27.78 এই মানটাকে কী করলাম, ভি নোটের জায়গায় বসাই দিলাম। এবং যদি মান বের করি বা সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা বের হয়ে যাবে, এবং সর্বোচ্চ উচ্চতা কত আসবে, 9.84 মিটার। এটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতার মান। তাহলে আমরা লিখব যে ব্যাটসম্যান যে বলটিকে নিক্ষেপ করবে এটি সর্বোচ্চ 9.84 মিটার উচ্চতায় উঠবে, ঠিক আছে। এরপর আমরা যদি 4 নাম্বার প্রশ্ন খেয়াল করি, এখানে দেখো 4 নাম্বার প্রশ্নে কী বলা আছে, উদ্দীপকের ঘটনার ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব হবে কি না গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে, ব্যাটসম্যান যখন এখান থেকে বল নিক্ষেপ করে তাহলে কি করতেছে, এটা হলো যে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে পড়তেছে। একজন ক্যাচ ধরার জন্য কি করতেছে, এটার দিকে যাইতেছে, তাই না? তাহলে ধরো যে সে এখানে আছে, সে দৌড়ে হলে যেটাকে ক্যাচ ধরার চেষ্টা করতেছে। আমাদের যে বলটা আছে, বলটা ভূমিতে পড়ার আগে যদি ফিল্ডার এসে বলটাকে ধরতে পারে, তাইলেই তো এটা কী হবে, ক্যাচ আউট হবে। তাহলে আগে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ কতটুকু দূরত্বে গিয়ে বস্তুটা পড়তেছে, তার মানে আমাদের বের করতে হবে আনুভূমিক পাল্লা। আর আনুভূমিক পাল্লার সূত্র আমরা কি জানি, আনুভূমিক পাল্লার সূত্র আমরা জানি ভি নট স্কোয়ার সাইন 2 থিতা নট ডিভাইডেড বাই জি। জি এর মান কত, 9.8। থিতা নটের মান কত, 30 ডিগ্রি। বি নটের মান কত আমরা বের করছিলাম 27.78। এগুলো বসিয়ে যদি আমরা আর এর মান বের করি, তাহলে সর্বাধিক পাল্লার মান আসবে 68.2 মিটার। এবার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, দেখো আমাদের যে মাঠ আছে ওই মাঠের ব্যাসার্ধই কত মিটার। আমি একটু চিত্রটাকে দেখাই, যে আমরা বলে দিলাম যে আমাদের যে মাঠ আছে ওই মাঠটাই হলো যে 66 মিটারের মাঠ। এখন যখন ব্যাটসম্যান এটাকে নিক্ষেপ করছে, এটা কী করছে, মাঠের বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছে, 66 মিটার পার হয়ে 68 মিটারে গিয়ে পড়ছে। তাহলে এটা কি হয়েছে, দেখো এখন বাহিরে গিয়ে ক্যাচ ধরেও কি লাভ আছে, তারা কি ক্যাচ আউট করা সম্ভব হবে, এখানে বলছে ক্যাচ আউট করা সম্ভব কিনা। এখন যেহেতু বলটা মাঠের বাহিরে গিয়ে পড়ছে, তাহলে তো এটা কী হয়ে গেছে, 6 হয়ে গেছে। তাহলে এটারে আর কী করা যাবে না, ক্যাচ আউট করা সম্ভব হবে না। তখন আর আমাদের সেই বলটাকে ফিল্ডার ধরতে পারলো কি পারলো না এটা বের করারও কি নাই, দরকার নাই, যেহেতু অলরেডি
যে তার আনুভূমিক পাল্লা, বলের আনুভূমিক পাল্লা কী করছে, মাঠের গড় ব্যাসার্ধকে পার হয়ে চলে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে ক্যাচ আউট করা কি না, সম্ভব না। এটাই হলো কি আমাদের প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, তোমরা জানো যে এবার 2026 সালের যে প্রশ্নটা হবে এটা সম্মিলিত বোর্ডে কোশ্চেন হবে। ঠিক সিমিলার কোশ্চেনটা আসছিল 2018 সালের মধ্যে। তোমরা যদি দেখো এই কোশ্চেনটা 2018 সালে ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ডে আসছে। তো আমি বলবো যে তোমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে 2018 সালের বোর্ডের কোশ্চেনগুলোকে একটু চেক করতে পারো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারে কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আশা করি 2026-এর মধ্যে হলো যে এই কোশ্চেনগুলো কমন থাকার খুব প্রবাবিলিটি আছে। তো ভালোভাবে প্রিপারেশন নাও। দিনাজপুর, যশোর, সিলেট এবং ঢাকা বোর্ডের 2018 সালের বাকি কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন দেখতে এই প্লেলিস্টটা চেক করতে পারো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।